আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জুম্মা 12ই জুন 2026। ভালোবাসি বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ রহমান বলছি। অনেক দিন থেকে ভিডিওতে আসছি না, কারণ দেশ সম্বন্ধে বলার খুব একটা কিছু নাই। দেশে যে নতুন সরকার এসেছে, দেখি ওনারা কি করছেন। ওনাদের হানিমুন পিরিয়ড 100 দিন তো পার হয়ে গেল। এখন আমরা যারা বিদেশে আছি, আমি রেমিটেন্স ছাত্র জনতা যে সংগঠন, অনেককে ডেকেছি, কিন্তু আমাদের বিদেশিরা প্রায় এখন নিস্তেজ হয়ে গিয়েছেন। কিন্তু ওনারা বুঝতে পারছেন না এই নিস্তেজতা ওনাদেরকে কোথায় পৌঁছাবেন। বাংলাদেশ আপনারা যেইভাবে ছেড়ে দিচ্ছেন, 24শে জুলাই 2024 জুলাই 36শে জুলাইয়ের যে আন্দোলন সংগঠিত হয়, 5ই আগস্ট আমরা দেশকে আবার ফিরে পাই। 1971 সালের পরে আমরা ভেবেছিলাম বাংলাদেশ আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাব, কিন্তু 16ই ডিসেম্বর ভারতের কাছে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে এবং আমরা বাংলাদেশিরা বসেছিলাম। জেনারেল ওসমানীকেও ঢাকায় আসতে দেয়নি, কোনো বাংলাদেশি কোনো আর্মি অফিসার বা জেনারেলকে এই সারেন্ডার পদ্ধতিতে অংশগ্রহণ করতে দেয়নি। তারপর 10ই জানুয়ারি 1972 শেখ মুজিব সাহেব আসলেন এবং পরে ভারতের সাথে ইন্দিরা গান্ধীর সাথে 25 বছরের চুক্তি করে বাংলাদেশকে কি করলেন, দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলেন, আপনারা সবাই জানেন। তারপর শেখ মুজিব সাহেব এক নায়কতন্ত্র আরম্ভ করে বাংলাদেশকে বাকশালী প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে ভারতের কাছে ইনডাইরেক্টলি বিক্রি করে দিলেন। তার বরতের ভারত শেখ মুজিবকে বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য সাহায্য করবেন। এখন বলেন, আমরা 2024 সালে 36শে জুলাইয়ের আন্দোলনের পরে যে স্বাধীনতা পেয়েছি, এটা কি সত্যিকারের আমাদের স্বাধীনতা নয়? যার বদলে তারেক জিয়া 70 বছর দেশে থাকতে পারেন নাই, খালেদা জিয়া জেলে, বিএনপির নেতা কর্মী, জামাত ইসলামের নেতা কর্মী ধান ক্ষেত, কুয়ু ক্ষেত, বিভিন্ন আখের খেতে পালিয়েছিলেন, পাট খেতে পালিয়েছিলেন, আজ তারা দেশে ফিরে আসলেন। কিন্তু আবার বিএনপি ভারতের সাথে আঘাত সৃষ্টি করছেন। বাংলাদেশের 36শে জুলাইকে তারা স্বীকৃতি দিচ্ছেন না, বাংলাদেশের গণমানুষের যে ভোট তাকে স্বীকৃতি দিচ্ছেন না। আপনারা এই জন্য প্রস্তুত হন, বাংলাদেশে আবার আরেক বিপ্লব আসছে। এই বিপ্লব আমরা প্রথম থেকে প্রস্তুত হব। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় বসবে, আগেই নির্ধারণ করতে হবে। এবং এই বিপ্লবের ফল কি হবে, আগের থেকে আমাদেরকে তা ছক করে লিখে জনগণকে তার এজেন্ডা সব জানিয়ে দিতে হবে। এমন বিপ্লব হবে না যে ছাত্ররা সামান্য পয়সার বদলে 2-4 জন ছাত্ররা নেতা বাংলাদেশের 36শে বিপ্লবের পর ক্ষমতায় গিয়ে তারা আসিফ নজরুল, ডক্টর ইউনূস ওদেরকে তা সর্বস্ব দিয়ে বিএনপিতে ক্ষমতা বসাবে। এই ধরনের বিপ্লব আমরা এই ধরনের ছাত্র জনতার মাধ্যমে আমরা যে বিপ্লব হয়েছে তা সফল হয়নি, এবং আমরা এইবার যে বিপ্লব করব
সেইটা রিটায়ার্ড সেনাবাহিনী, রিটায়ার্ড আর্মি অফিসার, রিটায়ার্ড বহু ভালো ভালো লোক আছেন, প্রফেসররা ভালো লোক আছেন, সাংবাদিক আছেন। আমরা তাদের সবাইকে নিয়ে একত্রিত হয়ে আগেই সংগঠন কীভাবে হবে, কে কোথায় বসবে এবং তার ফল কী হবে, এবং বিপ্লবের পরে কিভাবে দেশের সংবিধান এবং দেশের জনগণ চলবে তা আগেই আমরা প্রকাশ করে দেব। এই জন্য আপনারা প্রস্তুত হন। আমরা ইনশাল্লাহ এই প্রস্তুত নিচ্ছি। সহসাই দেখা যাক বিএনপি যদি ভালো করতে পারে, তারা যদি আমাদের গণভোটের রায়কে স্বীকৃতি দেয় এবং মানুষকে তার প্রাপ্য অধিকার এবং সংবিধান যদি সম্পূর্ণভাবে সঠিক করে, ভারতের সংবিধান প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের মানুষের মনের কথা তারা বলে, বাংলাদেশের মানুষকে আইন এবং শৃঙ্খলা দিয়ে এবং সেনাবাহিনীকে ঠিক করে, বর্ডার বাহিনীকে ঠিক করে, পুলিশ র্যাব এদেরকে সংশোধন করে সম্পূর্ণ মানুষের সেবায় এনে যখন তারা ঠিক করবে, যদি বিএনপি পারে আমরা তাদের পক্ষে আছি। নাইলে আগামী বিপ্লবের জন্য আপনারা প্রস্তুত হন। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশকে আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।